হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্য আজকে খুব ভালো লাগছে আমার। সে বলতেছে, যদি তোমরা আমাদের দেশের খুনিদেরকে এভাবেই আশ্রয় দাও, আমরাও তোমাদের যে 7 সিস্টার আছে ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ড কিংবা পশ্চিমবঙ্গ, এই সমস্ত রাজ্যে যারা স্বাধীনতা চায়, এই সমস্ত স্বাধীনতাকামী যোদ্ধাদেরকে আমরাও বাংলাদেশে আশ্রয় দিব। সেই বাবর ভাইয়ের প্রজেক্ট আবার চালু হবে। গোড়ার ডিম কয়ডারে মারবা, তোরা আমাদের দেশে অস্থিরতা করবি, আমরা তোদের দেশে অস্থিরতা শুরু করে দেব। হিম্মত লাগবে, এই হিম্মতের পিছনে যত শক্তি বাধা হয়ে দাঁড়াবে। আমি সরাসরি আপনাদেরকে বলছি, ভারতের গোলামি যেটা করবে, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জাতীয় পার্টির হোক, জামাতের হোক, হেফাজতের হোক, সরমুনায়ের হোক, যদি খালি শুনেন আওয়ামী লীগ কিংবা ভারতের গোলামি করছে, আরে বরাবর লাগতে পারবেন। বাংলাদেশে এগুলোর বরাবর জুতা পিটা করবেন। হোরগাঁও কবরস্থান মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় ও পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত হোরগাঁও, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের আজকের এই ওয়াজ ও মাহদুয়া মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আপনাদের সামনে কিছুক্ষণ আগে যিনি আলোচনা করেছেন মুফতি হাফিজুল্লাহ কাসেমি দামাত বারকাতুহু, উনি আমার সম্পর্কে মামা হয়। দীর্ঘ সময় মাশাআল্লাহ কথা বলেছেন, অন্যান্য উলামায়ে কেরাম কথা বলেছেন। এই যে অধীর আগ্রহে আপনারা সুবহানাল্লাহ, এই যে হাজার হাজার মানুষ আপনারা বসে থাকেন, অপেক্ষা করেন, এই যে ভালোবাসেন, দিন শেষে এই ভালোবাসাটা আমাদের হইতে হবে আল্লাহর জন্য। কার জন্য? এই যুব সমাজকে বলি, প্রিয় যুব সমাজ, প্রিয় ভাইয়েরা আমার, দলান্ধ হয়েন না, ব্যক্তির প্রতি অন্ধ হয়েন না, দলের প্রতি অন্ধ ভক্তি এমন লেভেলে নিয়েন না, চাটুকারিতা এমন লেভেলে নিয়েন না যেই কারণে দিন, উম্মাহ, দেশ ক্ষতিগ্রস্ত হয়। নাইলে দেখবেন আপনি চিন্তা করেন একদিকে, আপনার দল চিন্তা করে আরেকদিকে। আপনি গোলামি করেন আল্লাহর, আপনার দল গোলামি করে ভারতের। আপনি গোলামি করেন আল্লাহর, আপনার দল গোলামি করে আমেরিকার। যদি দলান্ধ হয়ে যান, যদি ব্যক্তির প্রতি অন্ধ ভক্তি নিয়ে আসেন, চাটুকারিতা, চামচামি এক পর্যায়ে নিয়ে যান, দিন শেষে আমাদেরকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, দেখা যাবে যে আমাদের প্রতি দোয়া থাকবে, একটু সিম্পেথি থাকবে, কিন্তু ওসমান হাদির মতো আমরা হয়তো থাকবো না। দিন শেষে একটু মায়া কান্না কাঁদবেন, ফেসবুকে একটু স্টোরি দিবেন, আবেগ দেখাবেন দুই একদিন যে হুজুরের মোহাব্বত করতাম এভাবে, এই সেই, কিন্তু দিন শেষে আমাদের কাঙ্ক্ষিত যে সফলতা সেটা আসবে না। 2024 সাল এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, বিশাল এক শত শত লোক জীবন দেওয়ার মাধ্যমে, হাজার হাজার মানুষ আহত হওয়ার মাধ্যমে আমরা যে পরিবর্তন পেয়েছিলাম, আমরা ভাবছিলাম যে এই পরিবর্তনের মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ পাব। মনে হয় যে বাংলাদেশে আর জুলুম থাকবে না, অশান্তি থাকবে না, অস্থিরতা থাকবে না, ইনসাফের সমাজ, ইনসাফের রাষ্ট্র কায়েম হবে। কিন্তু প্রকৃতপক্ষে রাষ্ট্র কখন রাষ্ট্র হয় এটাই যেন আমরা বুঝতেছি না। প্রকৃতপক্ষে রাষ্ট্রের মিনিং কি, বা একটা রাষ্ট্র কখন রাষ্ট্র হয়ে ওঠে এই জিনিসটাই আমরা বুঝতেছি না। আরে ভাই, কোনো রাষ্ট্রে যদি সেই রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাই না থাকে, রাষ্ট্রের সেনাবাহিনী যদি সরকারের কথা না শুনে, পুলিশ যদি সরকারের কথা না শুনে, গোয়েন্দা সংস্থা যদি সরকারের সাথে সম্পৃক্ত না থাকে, এটা রাষ্ট্র কয়? হ্যাঁ, কে কখন মারা যাবে, কি হবে না হবে, এটার কোনো সিরিয়াল নাই। আশ্চর্য কথা, দেশের একজন গ্রহণযোগ্য লোক এবং দেশের পরিচিত একটা যুবক এভাবে চলে গেল, এইভাবে শ্যুট করে ফেলে দেওয়া হলো, এইভাবে তাকে দিনে দুপুরে জুমার নামাজের পর ফেলে দেওয়া হলো, শ্যুট করা হলো, আবার 2 দিন হয়ে গেল, এখন বলা হচ্ছে কিলার যারা বা যারা গুলি করছে এরা নাকি ইন্ডিয়ায় চলে গেছে। মানে একটা মগের মূল্যক না?
মানে ঢাকায় গুলি করলো, গুলি করে এরা মনে হইতেছে জিন হয়ে গেছে বা ভূত হয়ে গেছে, ফিরিস্তা হয়ে গেছে, উড়া দিয়ে একদিকে চলে গেছে। মানে আপনি কল্পনা করতে পারেন মানে গোয়েন্দা সংস্থার কি পরিমাণ ব্যর্থতা। যে গোয়েন্দা সংস্থা আওয়ামী আমলে বলতো যে অপরাধীরা কোথায় আছে, যদি 70 হাত 40 হাত মাটির নিচে থাকে আমরা 22 কূপ দিয়ে ধরে আনবো, বলতো কি বলতো না? তো এখন এদের 22 কূপ কোথায়? এখন এদের সেই 40 হাত নিচ থেকে ধরে আনা গল্প কোথায়? আসলে প্রবলেমটা কোথায় জানেন? মানে মনে কষ্ট নিয়েন না, মানে গোলামি করতে করতে আপনি দেখতেছেন এ হইল সেনাবাহিনীর অনেক বড় কর্মকর্তা, আপনি দেখতেছেন তার বিরাট পাওয়ার, দেখতেছেন পুলিশের অনেক বড় কর্মকর্তা, আপনি দেখতেছেন সে গোয়েন্দা সংস্থার বিশাল একটা কিছু, দেশের অনেক গুরুত্বপূর্ণ পার্সন, রাজনৈতিক বড় লিডার, বড় দলের একবারে মন্ত্রী পর্যায়ের বিশাল কিছু, কিন্তু আসলে সে হইল মনে মনে এবং মানসিকভাবে সে হইল গোলাম। সে কি? সে আসলে ইন্ডিয়ার গোলামি করেন। আপনি কি করবেন? হ্যাঁ, তো ইন্ডিয়ার গোলাম, হ্যাঁ রাষ্ট্রের বড় দায়িত্বে আছে, কিন্তু সে কার গোলাম? কারণ আপনি আমি সুবহানাল্লাহ আমাদের কোনো কিছুই নাই, আমরা সুবহানাল্লাহ এই কিছুই নাই, আমাদের অস্ত্র নাই, কামান নাই, বিমান নাই, বড় কোনো দায়িত্ব নাই, কিন্তু ইন্ডিয়ার গোলামি করি না, আল্লাহর গোলামি করি। এই জায়গাটাই ওদের সাথে আমাদের পার্থক্য। রাষ্ট্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোলামি করে ইন্ডিয়া, আর আমরা জেলখানায় থাকি গোলামি করি আল্লাহ। সুবহানাল্লাহ। রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ওই যে মদ খায়া যেটা মাল খায়াটা লয়ে থাকতো, যার নাম হইল মাল খায়া কামাল। এই কামাল দেখা যায় যে গোলামি করতো কার? ইন্ডিয়ার। গোলামি করতো কার? সুবহানাল্লাহ। আসলে কি জানেন, আমি আজকে বলেই ফেলি আপনাদের সামনে, কারণ কি জানেন, আমরা কবে কোন দিন আমাদের কথা শেষ কথা হয়ে যাবে এটা আমিও জানি না, আপনারাও জানেন না। এই যে আবারও বলতেছি, স্টোরি দিবেন, একটু দোয়া করবেন, আইরে হুজুরটা হক কথা বলতো। দেখেন না আজকে সুবহানাল্লাহ, দেখেন হাদিরে কয়জন চিনতো, হাদিরে কয়জন এভাবে মোহাব্বত করতো। এখন যখন শ্যুট করা হয়েছে মোহাব্বতের লোকের অভাব নাই। এখন সে দুনিয়ায় যখন থাকবে না, পরিস্থিতি এই, তখন সবাই আমরা মায়া কান্না দেখাইতেছি। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ জীবিত ছিলেন, কেউ ওই পর্যায়ের মোহাব্বত দেখাই নাই, ভেদাভেদ মতামত, এই দল ওই দল চিন্তা করছি আমরা এগুলো। আরে আমাদের বাস্তবতা বলি, মনে কিছু নিয়েন না। আমাদের 3 বারের প্রধানমন্ত্রী যে কখনো ভারতের গোলামি করে নাই, যে কখনো আপোষ করে নাই, এটা বাস্তবতা বলতে হবে। যে মহিলা, আসতে শুনেন, কমন পড়লে আবার সিক্রেট দিয়েন না, শুনেন আমি রিয়েলিটিটা বলি। এই মহিলা যখন এত বিপদে পড়লো, নিজের স্বামী যেখানে থাকতো ওই ঘর থেকে বের করে দেওয়া হইলো, এরপরে কান্নাকাটি করলো, ওনাকে বাড়ির সামনে বালুর ট্রাক ফেলে রাখলো, এই অবস্থায় এই একজন প্রাইম মিনিস্টার 3 বারের, তারে 3 কোটি টাকার মামলা দিছে। আমার চেয়ারম্যানরাও তো 3 কোটি টাকার উপরে চুরি করে, আর প্রধানমন্ত্রীর মামলা দিছে 3 কোটি। এটা হইলো মানে এটা তো লেভেল আছে। একজন প্রধানমন্ত্রী চুরি করলে 3000 কোটি টাকা করবো, মানে কোনো কিছু। এই হইল যখন অবস্থা, তখন আমরা কিন্তু কিছুই করতে পারি নাই। রিয়েলিটি কি, এদেশের জনগণ বা এখন যারা খুব মায়া কান্না দেখাচ্ছে, আমরা রাষ্ট্রীয়ভাবে দোয়া হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, তখন কিছুই করতে পারি নাই। সাইদি রাহিমাহুল্লাহকে এতদিন কারাগারে রেখে, এই আল্লাহর বান্দাকে, জগৎ বিখ্যাত আলেমকে কারাগারে বন্দি রেখে হত্যা করে তারপর বের করা হয়েছে, আমরা কিচ্ছু করতে পারি নাই। তো আমাদের মায়া কান্নাটা বাঙালির আশ্চর্য লাগে। ভালো ভালো মানুষগুলোর প্রতি মায়া কান্নাটা শুরু হয় মরার পরে। মায়া কান্না শুরু হয় কবে? এতদিন সাইদি রাহিমাহুল্লাহ যখন জীবিত ছিল, না উনি আমাদের দলের না, উনি মওদুদে আকিদার, অমুক আকিদার, তমুক আকিদার, গোড়ার ডিমের আকিদার। মারা যাওয়ার পরে ওরে সিম্পেথি, তো এখন আকিদা কই গেছে। মানে আশ্চর্য সমস্যা। আমরা যে রাষ্ট্র হিসেবে দাঁড়াইতে পারি নাই, আমরা একটা রাষ্ট্র কখন রাষ্ট্র হয়, মনে কষ্ট নিচ্ছেন? আজকের আলোচনাগুলো আমাকে বলতে হবে, কোরআনের আয়াত থেকে বলবো, আমি আপনাদেরকে একেবারে হাতে কলমে বুঝাইয়া দিব যে আমরা কোথায়, আমাদের ব্যর্থতাটা, আমাদের ঝামেলাটা কোথায়। আমাদের ঝামেলার জায়গাটা হলো আমরা আজকে কি হচ্ছে, গতকালকে কি হয়েছে, 5 দিন পরে মনে রাখি না। আমাদের উপর কত জুলুম নির্যাতন হয়েছে, কত অত্যাচার হয়েছে, এ দেশটাকে কি পরিমাণ জুলুম করা হয়েছে, ভারতের কি পরিমাণ গোলামি করা হয়েছে, যে ভারত থেকে আইসা এদেশের সর্বোচ্চ দলগুলোর নেতা কয় যে কি কইছে এটা আমি কইতে পারবো না, কি কইতে পারবো না হেটাও কইতে পারবো না। এগুলা চলে নাই? তাইলে এরা এত গোলামি। আরে ভাই কি আসলে আমরা বাচ্চা পোলাপানরে থ্রেট দিলে, বন্দুক ধরলে কিছুক্ষণ পরে দৌড়ে কত বড় মেয়ে যাবাম খেয়ালবাম, এর এত বড় সাহস থাকতে পারে। আর এদের এত বড় বড় দলের লিডার, শায়েক, কত বড় দলের নেতা, এগুলা গোলাম। মানে আবার বই রয়েছে একবারে মগ ডালে, লাথি দে বদমাইশ রে, গোলামি করবি ভারতের আর বাংলাদেশে বইসা শাসন করবি, হইতে পারে না। আল্লাহর গোলামি করতে পারবি, দেশের প্রতি ভালোবাসা থাকবে,
হাদির মতো যুবক হইলেও কোটি কোটি মানুষ তার জন্য কান্না করবে। আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ করে কথা বলি, বাংলাদেশে যাদেরকে জনপ্রিয় মানুষ দেখতেছেন এদের প্রত্যেকেই ভারত বিরোধী। কারণ ভারত বিরোধীরাই হলো আসল দেশপ্রেমিক। আপনি কি মনে করছেন বিএনপিতে আমাদের নেত্রকোনা লুৎফুজ্জামান বাবর ভাই কিংবা বেগম জিয়ার মতো কোনো এত বেশি জনপ্রিয় লোক নাই কেন জানেন? মহাসচিব, অথচ এই বাটপাড়ের কথা এক এক দিন এক একটা। কেন কেন এই সমস্যা? কারণ এগুলো গোলামি করে, আর যারা গোলামি করে না এদেরকে মানুষ ভালোবাসে, যারা আপোষ করে না তাদেরকে মানুষ ভালোবাসে। আর যেগুলো তলে তলে গোলামি করে খুদ এদের অবস্থা এমন যে এদের দলের লোকেরা পর্যন্ত এদেরকে বিশ্বাস করতে পারে না। কারণ কখন ভারতের গোলামি কইরা ভারতের ট্যাবলেট খায় কোন দিকে পিস্তল দিয়ে গুলি করে। হাসেন না রে ভাই, রাষ্ট্র তো বিপদে, আপনি হাসতেছেন কিভাবে? এই যুব সমাজকে আমাদের তৈরি করতে হবে। ওপেন বলি যে কোনো মুহূর্তে হিন্দুত্ববাদীদের সাথে সশস্ত্র সংগ্রাম শুরু হইতে পারে। এবং আমরা যদি নাও থাকি ও মুসলিম উম্মাহ, হাদির মতো আমাদেরকেও যদি শট করা হয়, আল্লাহর কসম করে বলি এই জমিনে নারায়ণগঞ্জ থেকে তোমাদেরকে বলে যাই, উম্মাহ কবে আর শেষ কথা হবে জানি না, যদি আমরা নাও থাকি ভারতের গোলামি করবা না, সশস্ত্র সংগ্রামে হিন্দুত্ববাদীদের দেখায়া দিবা মুসলমানদের ইমানের পাওয়ার কতটুকু। ইসলামের শত্রুরা, ভারতের দালালেরা, হে মুসলিম উম্মার যুবকেরা, মদে বুধ হয়ে আছো, ইয়াবাই বুধ হয়ে আছো, ফেন্সিডিল হিরোইনের পিছনে ছুটছো, এটা তোমার জিন্দেগি না, এটা মুসলমান যুবকের জিন্দেগি হতে পারে না। তুমি নেশা করবা, নারীর পিছনে ছুটবা, অবৈধ মেলামেশার মধ্যে তোমার ভালো লাগা খুঁজবা, না মুমিন, না যুবক, প্রিয় ভাই, এটা তোমার জিন্দেগি হইতে পারে না। তুমি তো মুমিন, তুমি তো আল্লাহর বান্দা, তুমি তো উলাইকা হিজবুল্লাহ, তুমি তো আল্লাহর সৈনিক, তুমি তো মর্দে মুজাহিদ, তুমি তো ইমাম মাহদির আগামী দিনের সৈনিক। তুমি কিভাবে নেশা, মদ, জুয়া, হিরোইন, ফেন্সিডিল কিংবা অশ্লীল অসভ্য নারীদের পিছনে ছুটতে পারো? এটা তোমার কাজ নয় ভাই, এটা তোমার কাজ নয়। তুমি মুমিন মর্দে মুজাহিদ, আগামীকালকে তোমার মাকে দর্শন করা হবে, তোমার আমার বোনকে দর্শন করা হবে। হিন্দুত্ববাদীরা কাশ্মীরে যেভাবে মা বোনদেরকে নির্যাতন করছে, নিপীড়ন করছে, দর্শন করছে, ফিলিস্তিনে ইসরায়েলিরা যেভাবে দর্শন করছে, নিপীড়ন করছে, ও যুবক, আল্লাহ না করুক রাখাইনের অবস্থা, ফিলিস্তিনের অবস্থা, কাশ্মীরের অবস্থা তোমার আমারও হয়ে যাবে যদি আমরা এগুলো নিয়েই ব্যস্ত থাকি, উম্মার চিন্তা না করি। উম্মার চিন্তা করার লোকগুলোকে শুট করে ফেলে। তুমি বুঝো না, তোমার কেন ফেলবে না? তোমার ফেলবে না, দরকার নাই, তোমার মারবে না, দরকার নাই। আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, তুবু ইলাই। নিজের জাহারত প্রকাশ করছি না, নিজেকে বলছি না, কিন্তু শত শত আলেমে দেশে বড় বড় শায়েখ আল্লামা দেখবেন যে আওয়ামী লীগের আমলেও অনেক আল্লামা ছিল, অনেক শায়েখ খুব ভালোই ছিল, এখনও ভালো, অভাব নেই। কিন্তু আমাদেরকে এক সপ্তাহের ব্যবধানে, ছোটো মানুষ, সব শায়েখ সব হুজুরারে বাদ দিয়া এক সপ্তাহের ব্যবধানে আমি রফিকুল ইসলাম অদম ছোটো মানুষের 2 বার গ্রেফতার করছি। কয়বার? তাও কি সকলের আগে? আপনি মনে করে দেখেন 2021 সালে সবার আগে 2 বার গ্রেফতার করছে আমাকে। কেন? আমি ছোট মানুষ। কিন্তু এই সত্য কথাগুলো যেগুলো আমরা বলে ফেলি, আপনাদেরকে কয়েকটা নাম বলি: উসমান হাদি, হাসনাত আবদুল্লাহ, ব্যারিস্টার ফুয়াদ, এরপর সাদিক কাইম, আরও কিছু পোলাপান আছে, লুৎফুজ্জামান বাবর ভাই, এই ধরনের কিছু মানুষ আছে, আরও কিছু নাম আসা, আমাদের সম্পাদক মাহমুদুর রহমান। এরা এই গোলামগুলোর, ভারতের গোলামি, আধিপত্যবাদীদের গোলামি করে না, সুস্পষ্ট কথা বলে ফেলে। আমি আপনাদেরকে বলে যাই, এই সমস্ত লোকগুলোকে এরা এই গুপ্ত হত্যার একটা মিশন নিয়ে নামছে। কেন জানেন? আমাদের আঞ্চলিকভাবে কিছু লোক আছে খুব বদমাইশ স্বভাবের, খুব খারাপ প্রকৃতির। এরা হইল সমাজের মধ্যে আধিপত্য বিস্তার করতে চায় এবং মানুষকে মাইরা হোক, কাইটা হোক, যেভাবেই হোক, মানে তার গোলামি, তার কথা মতো চলতে হবে। এই চরিত্রের মানুষগুলো আপনার সাথে মনে করেন অনেক মহব্বত দেখাবে, সম্পর্ক, কিন্তু যখনই তার স্বার্থে আঘাত লাগবে, দেখবেন আপনারা হুট করে একটা মামলায় জড়াই দিছে, হুট করে আপনার পিছনে লেগে গেছে, 5 জনের লাগাই দিছে, সব কিছু রাজনৈতিকভাবে আপনারে হ্যায় প্রতিপন্ন করবো, বাজার সব কিছুতে যদি ব্যর্থ হয়, যে দেখে আপনার লয় কোনোভাবেই পারতেছে না, দিন শেষে পিছন দিক থেকে খুব মারবো, পিছন দিক থেকে কি করব, অথবা গুলি মারবো। এই চরিত্রের মানুষগুলো হলো কাপুরুষ, জঘন্য জঘন্য মানুষ, যারা কিনা আড়াল থেকে পিছন থেকে মানুষকে গুলি করে। এরা কি? কাপুরুষ। কেন? সুপুরুষ তো তারা
পারলে পলাইছস কে কইছিলি না, শেকির বেটি পালাই না, আর একটা কাকু কইছিল না পালাবো না। কই এই শয়তানের বাচ্চারা, যদি শক্তি থাকে সামনে এসে আন্দোলন কর। আমরা যেইভাবে 5 আগস্টের আগে 17 বছর এত বড় জালেম, এত বড় নিজেকে ক্ষমতাসীন দাবি করা, এত বড় স্বৈরাচার, যে দেখলেই খুন করে, গুলি করে, যে রিমান্ডে নেয়, আয়না করে নেয়, তার সামনে ওপেন ফেসবুক লাইভে গিয়ে আমরা আন্দোলন করছি। পারলে এইভাবে আন্দোলন কর, জনগণ পিটায়া পিঠের সাল সামরা তুলে দিবে। এখন ওগুলোর সাহস নাই। ইন্ডিয়ায় বৈশা বৈশা শয়তানের দল, ইন্ডিয়ায় বৈশা বৈশা বাংলাদেশের হকপন্থীদের যারা ভারত বিরোধী তাদেরকে গুপ্ত হত্যার মিশন নিয়ে নামছো। শুনে রাখো, ইতিহাস সাক্ষী, যেই সমস্ত জালেমরা এইভাবে মানুষকে হত্যা করে, ইতিহাস সাক্ষী, এরা দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে লাঞ্ছিত অপমানিত হয়। লাঞ্ছিত অপমানিত হচ্ছে না এরা? বলেন হচ্ছে না? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقضوه منه ضعف الطالب والمطلوب। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আল্লাহ তাআলা বলতেছেন হে লোক সকল। আল্লাহ তাআলা এখানে মুমিনদের কথা বলেন নাই, ইমানদারদের কথা বলেন নাই। আল্লাহ পাক আমভাবে ব্যাপকভাবে এই সকল মানুষকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। তোমাদের সামনে একটা উপমা দেয়া হচ্ছে, উদাহরণ দেয়া হচ্ছে। দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, তোমরা মনোযোগ দিয়ে শুনো, শ্রবণ করো। ফাসতামিউ লাহ, শ্রবণ করো মনোযোগ দিয়ে। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে সম্বোধন করে বলছেন যারা আল্লাহকে বাদ দিয়া অন্যের গোলামি করে, শয়তানের গোলামি করে, তাগুতের গোলামি করে, আধিপত্যবাদী শক্তির গোলামি করে, আমেরিকানদের গোলামি করে, ওয়াশিংটনের গোলামি করে, চীন রাশিয়ার গোলামি করে, কিংবা যে কারো গোলামি করে, আল্লাহ পাক কিংবা হিন্দুত্ববাদীদের গোলামি করে, মূর্তির গোলামি করে, দুর্গার গোলামি করে। আল্লাহ তাআলা সকল রবদের গোলামদেরকে বলতেছেন আল্লাহকে বাদ দিয়া যারা যাদের গোলামি করো, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ বলেন আল্লাহরে বাদ দিয়া যাদের গোলামি করো, লা ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লা, তোমাদের সকল দেবী দুর্গা, তোমাদের সকল রব, তোমাদের সকল উপাস্য, তোমরা যাদেরকে রব বানাইছো, প্রভু বানাইছো, তোমাদের শয়তান, তোমাদের মূর্তি, তোমাদের দেবী দুর্গা, তোমরা যেই নেতার কথা মানো, তোমরা যেই দলের কথা শুনো, সকল দল মত দেবী দুর্গা যেগুলো আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, লা ইয়াখলুকু যুবাবা, সবাই মিল্লা পারলে একটা মশা বানাও। কে কয়? সবাই মিল্লা। এতই যদি ক্ষমতা থাকে, ডোনাল্ড ট্রাম্পের যদি এতই ক্ষমতা, মোদির যদি এতই ক্ষমতা, নেতানিয়াহুর যদি এতই ক্ষমতা, এই সমস্ত পৃথিবীর তথাকথিত সুপার পাওয়ার মিল্লা একটা মশা বানাও, সম্ভব? সুবহানাল্লাহ বলবেন না? আরে কৃত্রিম রোবট বানাইতে পারবা, কিন্তু ভিতরে কি আত্মা দিতে পারবা? ওই মেমোরিতে মোবাইলে বইরা দিলে যেমন টেপ রেকর্ড বাজে, ওইটার ভিতরেও একটা টেপ রেকর্ড লাগায় দেয়, এগুলাই কয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক সবচাইতে বেশি অসন্তুষ্ট হন যে বা যারা আল্লাহ যা বানাইছে তার সাদৃশ্য বানাইতে চায়। আল্লাহ বলে এরা কি সাদৃশ্য বানাইতে পারবে? আল্লাহ তাআলা তখন খুব রাগান্বিত হন। লা ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লা, পৃথিবীর সমস্ত তাগুতি শক্তি মিল্লা, তথাকথিত সুপার পাওয়ার মিল্লা একটা মশা বানাইতে পারবে? এই যে ঘুরতেছে যে, পারবে? সুবহানাল্লাহ। তাইলে এই একটা মশা বানানোর ক্ষমতা যেই মোদির নাই, যেই নেতানিয়াহুর নাই, যেই মোদির দেশের লোকেরা এখনো জঙ্গলে টঙ্গলে আগে, এদেরকে ভয় পাবো আমরা?
হ্যাঁ, যেগুলো এখনো হাঁকতে শিখে নাই, কই গিয়ে হাঁকলে ভালো হইব, এদেরকে গোলামি করতে হইব আমাদের। হ্যাঁ বলেন, এদের গোলামি করতে হবে? অবাস্তব কোনো কথা বলি না, খবর নিয়ে দেখেন না, এরা এখনও 2025 সালে আইসাও এখনও পর্যন্ত স্যানিটারি কিংবা এই যে আমরা টয়লেট কই, আমরা তো কি পরিমাণ আপডেট হয়েছি আপনি জানেন। আমাদের এক সময়, আপনারা জানি না কয় কিনা, আমাদের গ্রাম্যভাবে এক সময় কইতো টাটকি, কি কইতো? টাটকির লেভেল জানেন? টাটকি ছিল হইলো এই সাইডে 2টা বাঁশ, ওই সাইডে 2টা বাঁশ, মাঝখানে নাই, সাইড দিকে হইলো কলা পাতার বেড়া। আমাদের গ্রামে ছিল আগে একটা গর্ত করতো, সাইড দিকে কলা পাতা দিয়ে বেড়া দিত, 2 দিকে সাইডটা বাঁশ। আমাদের মাদ্রাসার সামনে একটা ছিল, আমাদের হুজুরের এক শালা, নাম কইলে তো ওই আবার দেখে লাইব, টুপ করে পড়ে গেছে গা, আমরা গিয়া ওটা টাইনে তুলছি। তো ওই সময় ছিল কি টাটকি, কি ছিল? টাটকি। এরপরে একটু আপডেট হয়েছে, আমরা নাম দিছি লেট্রিন। মুরব্বীদের আমার ছোটোবেলায় মনে আছে, আপনাদের মনে থাকবার কথা তো, লেপটিন। আমার বয়স মাত্র 30, তো মুরব্বীদের তো মনে থাকবে। লেপটিন কি নাম দিছি? টাটকি থেকে একটু আপডেট হয়েছে, কি নাম? লেপটিন। এরপরে লেপটিনের পরে আমরা আরেকটু উন্নত হইয়া নাম দিছি বাথরুম। লেপটিনের পরে কি? বাথরুম। এরপরে আমরা আরও উন্নত হয়ে গেছি, এখন টাইলস টুইলস হইতেছে, এখন বাথরুমের ভিতরে দুর্গন্ধ যাওয়ার জন্য দেওয়া হয়েছে। কেউ আরেকটু আপডেট হয়েছে, এখন নাম দিছে টয়লেট। না টয়লেট, ওয়াশরুমের জামানা তো আরও পরে হুজুর, ওয়াশরুম তো এখন না কয়, এখন এটি কইলে একটু লজ্জা লাগে, টয়লেটে যা মুহাদুর, ওয়াশরুমটা কোথায় আপনাদের? ওয়াশরুমটা কি খুঁজে যে আপনাদের ওয়াশরুমটা কোথায়? কিন্তু এই জামানাটা আমরা একবারে খুব মানে দ্রুত চেঞ্জ করে ফেলছি। টাটকি, লেপটিন, বাথরুম, টয়লেট, এরপরে ওয়াশরুম, এরপরে কি? ওয়াশরুম। তাইলে আমরা ওয়াশরুমের জামানায় চলে আসছি, আর ওরা এখনো ওই যে আগের জামানার আইলের নিচে, টালেলের নিচে, গাছের ঝুপঝাড়ে চিপাই চাপাই সিরিয়াল ধরে হাগে। তো ওদের চাইতে আমরা অন্তত পক্ষে, এদের চাইতে সভ্যতার দিক থেকে, চালচলনের দিক থেকে, সুবহানাল্লাহ, আমরা তো এমনিই মুসলমানরা তো এমনি ওদের চাইতে অনেক আগায়া। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এদের গোলামি যদি মুসলমানরা করে, আকাড়াদের গোলামি, তাইলে ওইলোডা, হ্যাঁ, যেগুলোর কাজ দিয়ে গেলে দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, এদের গোলামি মুসলমান করবে? কোন মুসলমান কি কাফেরের গোলামি করতে পারে? মুসলমান গোলামি করবে কার? আমাদের নেতাও হবে মুসলিম। আমাদের নেতা কি? মুসলিম। আমাদের নেতা হবে মুসলিম। আমরা আইন মানবো আল্লাহর। কোনো কাফেরের আইন, কোনো মুরতাদের আইন আমাদের উপর চাপায়া দিবে, আর মানবো? সুবহানাল্লাহ। আপনারা যে অবাক হয়ে যাবেন অনেকে, যাইরি উসমান হাদি অল্প বয়স্ক যুবক, এর জন্য সারা দেশে এইভাবে কাঁপতে উঠলো, এত মানুষ সুবহানাল্লাহ এতে ভালোবাসে, এত দোয়া করতেছে, আপনি কল্পনা করতে পারবেন না। স্মরণকালের সবচাইতে বেশি দোয়া, সবচাইতে বেশি সাপোর্ট পাচ্ছে উসমান হাদি। বিশ্বাস করবেন এটা কেন? কারণ তার ইসলামপন্থীদের প্রতি ভালো কনসেপ্ট ছিল, আলেমদের সাথে ভালো সম্পর্ক ছিল, এদেশের তাওহীদপন্থী উলামায়ে কেরামের সাথে ভালো সম্পর্ক ছিল। সে নামাজ পড়তো, সে ঘোষণা দিয়েছিল যে আমি বাতাসা নিয়ে যাবো, শুক্রবার জুমার নামাজ পড়ে বাতাসা খাওয়াইয়া আমার নির্বাচন করব। সুবহানাল্লাহ। যদিও এই গণতন্ত্রের ধ্বংসাত্মক রাজনীতি তার জীবনটা কেড়ে নিল। এই হিন্দুত্ববাদী ভারত এবং আওয়ামী লীগ, দেখেন কি কৌশলে এই হিন্দুত্ববাদীরা কৌশলে আমাদের দেশের নিজেদের মধ্যে ঝগড়া লাগাইয়া দেওয়ার জন্য রাজনৈতিক কোন দল বইলা তার অপোজিশন যে লিডার আছে, ওখানে সংসদ সদস্য প্রার্থী, তার দিকে ডাইভার্ট করে ঝগড়াটাকে নিজেদের মধ্যে লাগাইয়া দিয়া আওয়ামী লীগের লোক যে মারছে কিংবা হিন্দুত্ববাদীরা যে মারাইছে, এই জিনিসটাকে আড়াল করতে চেষ্টা করলো। এটাই হলো রাজনীতি, ডিভাইড অ্যান্ড রোল। ভাগ করো, শাসন করো, মানে নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দাও। আমি তো বলি প্লিজ, এই মুহূর্তে হিন্দুত্ববাদীরা যেখানে টার্গেট কিলিং শুরু করেছে, আজকে উসমান হাদি চলে গিয়েছে, আপনি এখনো পর্যন্ত হাইরি এই নির্বাচন না জানি বাঞ্চাল হয়ে যায়, আমার নেতা হওয়াটা যাইতেছে গা, এগুলো চিন্তা কইরা আপনি যদি দলাদলি আর বাগাবাগি করেন, আগামীকালকে যে শফিকুর রহমান সাহেবকে স্নাইপার গুলি করবে না জামাতের আমির, কিংবা 25 তারিখ চেয়ারম্যান সাহেব আসলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, ওনাকে যে হিট করবে না, এটার গ্যারেন্টি কি?
এই জন্য এই জাতিকে, জাতীয় নেতৃবৃন্দ কিংবা যারা কিনা এদেশটার ফোকাস লিডার, এই সমস্ত মানুষগুলোর বিষয়ে এবং জাতীয়ভাবে আমাদেরকে একমত থাকতে হবে যে আমরা কোনোভাবেই যেন আমাদের সমস্ত নেতৃবৃন্দকে হারায়া, ভারত বিরোধী শক্তি হারায়া আবার যেন ভারতের গোলামি করা না লাগে। হিন্দুত্ববাদী ভারতের চাওয়া কি জানেন? হিন্দুত্ববাদী ভারতের চাওয়া আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে, হেফাজত, জামাত, চরমোনাই, বিএনপি বা যারা আছে সবগুলোর মধ্যে নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দিয়া আবার সিস্টেমে হাসিনাকে কিংবা আওয়ামী লীগকে আবার পাঠিয়ে দেওয়া। কেন? কারণ এই পুতুলটা তাদের খুব ভালো গোলামি করছিল। এই গোলামিটার কারণে তাদের এত খুশি যে তারা এই গোলামটাকে আবার ফিরে আনতে চায়। আর কাউরে তারা এই দেশে বিশ্বাস করতে পারে না, কারণ তাদেরকে সব ট্রানজিট, বন্দর, এরপরে করিডোর, তারপরে কি বলে আমরুপালি, ইলিশ, আরও যা যা আছে সব দিছে, বিনিময়ে সব দেশ দিছে। ভারত দিছে হইলো আমাদেরকে কাঁটাতারের বেড়ায় সীমান্তে ফেলানির লাশ। শুধু ফেলানি না, আপনাদেরকে একটা কথা বলি, বাংলাদেশে সবচাইতে বেশি রয়ের দালাল যে সেক্টরে, এই সেক্টরটার নাম হলো মিডিয়া। কি সেক্টর? টোটাল মিডিয়া এখনো পর্যন্ত রয়ের দালালি করতেছে। এখনো পর্যন্ত টোটাল এই আপনার প্রথম অন্ধকার, ডেইলি স্টার, আরও যেগুলো আছে, প্রথম আলো, এগুলো কি আর প্রথম আলো? এটা তো প্রথম অন্ধকার। এইটাকে যদি আল্লাহ তাআলা যদি কোনো দিন ইনশাআল্লাহ যুবকদের হিম্মত দেয় এবং যুবকরা সাহস করে, প্রথম আলো বাইঙ্গে আমি ঘুরাই দিব একবার। এই ভারতের দালালগুলোরে, বাটপারগুলোরে বাংলার জনগণের সামনে থাকতে দিব না ইনশাআল্লাহ। আমার নিয়ত আছে, আল্লাহ যা করে করুক, পরোয়া করি না। মরবো তো একদিন, মরেই যাব, শহীদ তো একদিন হইতেই হবে, দুনিয়া আইসি একদিন, যাবো একদিন, কিন্তু এই দেশে কোনো ভারতের গোলাম থাকতে দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? উম্মার যুবকদেরকে বলি, যুব সমাজ তৈরি হও। ইতিহাস সাক্ষী, যুব সমাজ যখন গর্জে উঠেছে, পৃথিবীর কোনো শক্তি নাই তাদেরকে গোলামি করাইতে পারছে। ইতিহাস একটু তোমাদেরকে প্রিয় ভাইরা বলি, আফগান মোল্লারা তেজ এমন দেখাইছে, মানবো না আমেরিকার গোলামি, মানবো না রাশিয়ার গোলামি। 20 বছর 30 বছর যুদ্ধ করছে আফগান পাঠানরা। একটি ইতিহাস আপনারা জানেন কিনা? সুবহানাল্লাহ। আফগান জাতি এমন এক জাতি, ইংরেজরা 200 বছর পুরাই উপমহাদেশ শাসন করছিল, এটা তো শুনছেন। কয়শো বছর? 200 বছর। কিন্তু এই আফগান পাঠানরা একদিনও এই শাসন মানে নাই। সুবহানাল্লাহ। মানে এরা গোলামি করবো না। আর আমগর দেশের বাটপার বড় বড় নেতাগুলোর গোলামি করতে ভাল লাগে। কেন জানেন? এই বাটপাররা চিন্তা করে, আমি ভারতের গোলামি করলে কিছে, আমার পকেট ঠিক আছে, পেট ঠিক আছে, আমার দান্দাবাজি ঠিক আছে, আমি একটু ভালো চলতে পারি। গোলামের পুত, তাইলে তুই ভারত জায়গা গোলামি করগা, শয়তানের বাচ্চা। বাংলাদেশে বৈশা গোলামি করস কে? গোলামি করবি ইন্ডিয়া যা, ইন্ডিয়ায় গিয়া গোলামি করগা। আকাটাদের দরিয়া দরিয়া দুই শুয়ে ফানি কাগা, শয়তানের বাচ্চারা। গোলামি বাংলাদেশে বৈশা করিস কে? মুসলমানদের দেশ, আকারাদের গোলামির দেশ না এটা। কষ্টে বলতেছি এগুলো, মানে এত কষ্ট লাগে এদের গোলামি দেখলে। এক একটা ওরি বাবা, দেখেন নাই কিছুদিন আগে আমাদের, আরে আপনি কি বুঝতেছেন? আপনাদের এলাকা শাসন করছে, আমার এলাকা শাসন করছে, আমাদের মাহফিলগুলোতে তারা পারমিট দিবে কি দিবে না এগুলো তারা করতো। এই অমুকের কাছে দৌড়ো, অমুক তমুকের কাছে যাও, এই করো সেই করো। এরপরে সাপ্রি নেতা কতটি আছে, আমার নেত্রী নিয়ে কথা বলে তাকে আসতে দিব না। কতটি যে লুঙ্গি সিরা নেতা ছিল, সব শয়তানের দল এমন পর্যায়ে গোলামি করছে। এরা আবার আমাদের দেশ শাসন করছে, আমরাও তাদেরকে মানতে হয়েছে। এর চাইতে লজ্জার আর কিছু আছে? মানে এই সমস্ত ভণ্ড মানুষগুলো যারা গোলামি করে ভারতের, যারা রয়ের কথায় উঠে আর বসে, এই সমস্ত মানুষগুলোকে আমাদের শাসনকর্তা হিসেবে মানতে হয়েছে। এর চাইতে লজ্জার জাতির জন্য আর কিছু আছে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই গোলামির জিনজিরটা আপনাদের পা থেকে খুলতে চাই। এই চেষ্টাটা আমাদের ভাই। আমরা চলে যাই, আমরা শহীদ হই, একটা প্রজন্ম না হয় চলে যাবে, একটা প্রজন্ম না হয় শহীদ হয়ে যাবে, একটা প্রজন্ম না হয় শেষ হয়ে যাবে, কিন্তু এই জাতি অন্তত বুঝবে যে আমাদের সবচাইতে বড় সমস্যার নাম হলো এই হিন্দুত্ববাদী ভারত। 17 বছরে আওয়ামী লীগ জীবনে টিকতে পারত ভারত না চাইলে। এই এত জুলুম হাসিনা করতে পারতো ভারত না চাইলে। ভারতের শেল্টার না থাকলে, আওয়ামী লীগ রয়ের শেল্টার না পাইলে টিকতে পারত। সব করাইছে ভারত। আচ্ছা বলেন, এখন সেফ দিতেছে কারা? এখন খুদ হাদি বাইরে গুলি করছে বাংলাদেশে, নিরাপত্তা দেয় কারা? হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্য আজকে খুব ভালো লাগছে আমার। সে বলতেছে, যদি তোমরা আমাদের দেশের খুনিদেরকে এভাবেই আশ্রয় দাও, আমরাও
তোমাদের যে 7 সিস্টার আছে ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ড কিংবা পশ্চিমবঙ্গ, এই সমস্ত রাজ্যে যারা স্বাধীনতা চায়, এই সমস্ত স্বাধীনতাকামী যোদ্ধাদেরকে আমরাও বাংলাদেশে আশ্রয় দিব। সেই বাবর ভাইয়ের প্রজেক্ট আবার চালু হবে। গোড়ার ডিম কয়ডারে মারবা, তোরা আমাদের দেশে অস্থিরতা করবি, আমরা তোদের দেশে অস্থিরতা শুরু করে দেব। হিম্মত লাগবে, এই হিম্মতের পিছনে যত শক্তি বাধা হয়ে দাঁড়াবে। আমি সরাসরি আপনাদেরকে বলছি, ভারতের গোলামি যেটা করবে, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জাতীয় পার্টির হোক, জামাতের হোক, হেফাজতের হোক, সরমুনায়ের হোক, যদি খালি শুনেন আওয়ামী লীগ কিংবা ভারতের গোলামি করছে, আরে বরাবর লাগতে পারবেন। বাংলাদেশে এগুলোর বরাবর জুতা পিটা করবেন। কারণ জুলাইয়ের অভ্যুত্থানে আমাদের ব্যর্থতার জায়গা একটাই, যে আমরা সরাসরি চিহ্নিত করে বলি নাই যে আমাদের সবচাইতে বড় শত্রু হলো ভারত। এবং বাংলাদেশে যদি আমরা সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করবার চাই, বাংলাদেশটাকে যদি বাংলাদেশের জনগণ দিয়ে আমরা শাসন করতে চাই এবং আমাদের রাজত্ব আমাদের টিকে থাকে, আমাদের স্বাধীনতা আমাদের থাকে, একটা ভাবেই সম্ভব, এটা হলো ভারতের বিরোধিতা করা। বাণিজ্য চুক্তি থাকবে কিন্তু হবে লেভেল প্লেইং ফিল্ড, কয় না, সমান সমান বাণিজ্য চুক্তি, গোলামি থাকবে না। ওরা আমাদের দুইটারে গুলি করলে আমরাও দুইটারে মানব, একবার স্পষ্ট। সুবহানাল্লাহ। হুজুর এত বড় দোষ, এত এত বিমান কামান, এই জঙ্গি বিমান, হেলিকপ্টার, অ্যাটাকিং হেলিকপ্টার, সাবমেরিন, পরমাণু, এটা সেটা। আরে গোড়ার ডিম, এগুলো আমরা অনেক শুনছি, এগুলো আমরা অনেক শুনে তুইছি, আমেরিকার, রাশিয়ার অনেক শুনছি। তালেবান মোল্লারা, অল্প মোল্লারা খালি এই যে AK-47 লইয়া খারাইছিল, সবগুলো বাপ ডাইকা সাইরা দিমা কান্দাবাসি করে আফগান থেকে বিদায় লইছে। হিম্মত চাহে, হিম্মত, ইমানওয়ালা হিম্মত দরকার, সাহস দরকার বুকে, ইমান দরকার বুকে। এই সমস্ত জালেমরা উপর থেকে বুম মারবো, দেখবেন যে যুদ্ধ লাগলে কাফের মুশরিকরা কাম কি জানেন, ফিলিস্তিনে কন, ইসরায়েলিরা কন, ভারতের কাশ্মীরে কন, কিংবা আপনার আমেরিকার কন, সবগুলো উপর থেকে বোমা ফেলবে, কিন্তু ফিল্ডে মুসলমানদের সাথে যুদ্ধ করব এই সাহস একটারও নেই। কারণ মুসলমান জালে মরলে শহীদ হয়ে যামগা, আল্লাহর কাছে যামগা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা জান্নাত দিব। আর এই দুনিয়া কত সমস্যা, পাতলা পায়খানা হইলে সমস্যা, এরপরে জ্বর হইলে সমস্যা, রুচি ঠিক থাকে না, এরপরে আরও কত ধরনের সমস্যা। এই বাপ অসুস্থ হয়ে যায়, মা অসুস্থ হয়ে যায়, ভাই অসুস্থ হয়ে যায়, বাচ্চা অসুস্থ হয়ে যায়, স্ত্রী অসুস্থ হইলে কাছে যাওয়া যায় না, কত সমস্যা। এত সমস্যার মধ্যে থেকে লাভ আছে, জান্নাতে যামগা। সুবহানাল্লাহ, বিশ্বাসটা তো রাখবো। সুবহানাল্লাহ। কই যাবো? শহীদ হলে কই যাবো? সন্দেহ আছে? সন্দেহ থাকলে ইমান থাকবো? আরে আমরা তো মুসলমান, এই যে টুপি পরি, এই যে জুব্বা পরছি, এগুলা খালি দেখানোর জন্য না, অন্তরের অবস্থা এমন হইতে হবে যে আমি শহীদ হলে আমি জান্নাতে যাবো। এই মুদিরে আকাটা করে ভয় পেলাম আছে। সুবহানাল্লাহ বলবেন না? ভয় পাবো কাকে? আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা। মুদির বাপেরও ক্ষমতা নাই একটা মশা বানানোর। মুদির বাপের ক্ষমতা নাই 14 গোষ্ঠীর একটা মশা বানানোর, তাইলে আমারে মারবে কেমনি? সুবহানাল্লাহ। একটা ইতিহাস শোনা আপনাদেরকে। আফগানদের এক নেতা, তালেবানের এক নেতা, নাম আল্লামা সিরাজউদ্দিন হক্কানি দামাত বারকাতুহুম। নাম কি? সিরাজউদ্দিন হক্কানি দামাত বারকাতুহুম। মোল্লা জালালউদ্দিন হক্কানি রহিমাহুল্লাহ সন্তান, হক্কানি নেটওয়ার্কের প্রধান। আমেরিকা $50 লক্ষ ঘোষণা করছিল তার কল্লার দাম। কয় লক্ষ? এই 1-2 না, 50 লক্ষ, $5 মিলিয়ন। ডলার 1 টাকায় বনাম 120 টাকা। এখন হিসাব করতে থাকেন, $50 লক্ষ বাংলাদেশি কতটি? এই সর্বনাশ, টেহা ক্যালকুলেটর ভরি যাবো। এত টাকা কল্লার দাম ঘোষণা করছে। আফগান মোল্লারা ভয় পায় নাই, ভয় পায় নাই, সুস্পষ্ট বলে দিছে যে পারলে মারো। 20 বছর যুদ্ধ করছে, থামে নাই, শহীদ হয়েছে অনেকেই, থামে নাই, বিজয়ী হয়েছে। দিন শেষে যেই মোল্লার কল্লার দাম নির্ধারণ করেছিল $50 লক্ষ, এই মোল্লার কাছে নিজেদের মাথা নত কইরা ওই মোল্লারে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আফগানে বসায়া এরপরে মাপটাপ চায়া যে ঠিক আছে আমাদেরকে মাফ করে দেন। একটু কথা বলবেন না কেউ? আপনারা জঙ্গি না, মৌলবাদী না, উগ্রবাদী না, আপনারা হলেন ফ্রিডম ফাইটার। সুবহানাল্লাহ বলবেন না? প্রথমে আফগানে কি বলে আসছে? মোল্লারা হইল জঙ্গি, মৌলবাদী, সন্ত্রাসী, এরা মানবাধিকার বুঝে না, নারীদের অধিকার দেয় না, ঘোড়ার ডিম, আরো কত কিছু। আপনি একটা জিনিস জানেন, বাংলাদেশে এই যে হাদি ভাই এরকম শ্যুট করা হয়েছে, আপনি দেখবেন কোনো বামপন্থীদের কোনো কথা নাই, নারী অ্যাক্টিভিস্টদের কোনো কথা নাই। ওই যে নারীবাদী যেগুলো এই টিপ দিলেই চিল্লে উঠতো, আরে গেল সব চলে গেল।
ওই যে টিপ নিয়ে একটা কাণ্ড করছিল না, মিথ্যুক এক মহিলা এক পুলিশ সদস্যের উপরে তুহমত দিয়ে দিছিল, নারীবাদীর হাই রে চিৎকার, কতগুলো ভাড়াটিয়া রয়ের দালাল মিডিয়াতে কাজ করে। আপনি দেখবেন হঠাৎ করে একটা সেলিব্রিটি হয়ে গেছে গা, মিডিয়া তাকে হাইলাইট করতেছে, একের পর এক, সে কোন দিন বায়ু মারছে, কোন দিন হাঁচি মারছে, এগুলো সব নিউজ করতেছে। বুঝবেন এ রয়ের ফান্ডে হইতেছে। মানে তাড়াতাড়ি তাকে সেলিব্রিটি বানাইতে হবে, সেলিব্রিটি বানায় কি করাবে, ভারতের গোলামি করাবে। ওই টিপ কাণ্ডে দেখবেন যে কতটি ওই যে আপনার পুরুষ অথচ টিপ দিছিল কপালে, বুঝলে গেছেন আপনারা। ওই যে এক বন্ড সাজু খাদেম নাম ছিল, রয়ের দালাল সাজু খাদেম, পুরুষ মানুষ কপালে টিপ দিছে। তো তুই মানে মহিলাই হবি, তাইলে সব দিক থেকে মহিলা হয়ে যেতি, শয়তানের বাচ্চা, আস্তাগফিরুল্লাহ। মানে এই কথাগুলো শুনতে যে মাহফিলে এসে হুজুর এইভাবে বক্তাছে, বিশ্বাস করেন কলিজাটা ফাইটা যায়, মনটা চাইতেছে কুবা এখন বয়ান করে আফসোস মেরে আর কি, বুঝেন নাই। মানে এই যেগুলো হিন্দুত্ববাদীদের দালালি কইরা আমার দেশে এসে একটা দেশপ্রেমিক ছেলেরে গুলি করে, এদেরকে আপনি কি মানে কি কইবেন, শোনা দিবেন, কি কইবেন আপনি? তো জিদ্দা তো ওই পর্যায়ে, জানি না আমরা শহীদ হয়ে যাবো তো, সুবহানাল্লাহ। আমাদের এই দুনিয়ায় বাঁচার শখ নাই যে আপনাদেরকে খোলামেলা বলে যায়। অন্তত পক্ষে একটা জিনিস অন্তরে লালন করেন, আল্লাহর গোলামি করেন, ভারতের বিরোধিতা করেন। আমাদেরকে পাকিস্তানি বলো, এই আমরা কি জানি না পাকিস্তানিরা 71-এ আমাদের উপর জুলুম করছে, আমরা জানি না? এটা কি হিন্দুত্ববাদী বয়ান আমাদেরকে খাওয়াই দিতে হইব? এই আওয়ামী লীগের বয়ান আমাকে খাইতে হইব? ইন্ডিয়ার বয়ান খাইতে হইব? আমরা জানি 71-এ বাংলাদেশি মুসলমানদের উপর পাকিস্তানি জেনারেলরা সেনাবাহিনী জুলুম করছে, এটা আমরা মানি। এবং এই ভুলটা পাকিস্তানের সাধারণ মানুষের না, এটা জেনারেলদের ভুল ছিল, সেনাবাহিনীর ভুল ছিল, এরা নির্যাতন নিপীড়ন করছে আমাদের দেশের উপর। হ্যাঁ, এই জন্য আমাদের দামাল ছেলেরা তাদের বিরোধিতা করছে। আর হিন্দুত্ববাদীরা এই বাটপারের দল বাংলাদেশ দখল করবার জন্য বাংলাদেশকে সহযোগিতার নামে পাকিস্তান থেকে আলাদা করার ষড়যন্ত্র করছে। কনসেপ্ট ক্লিয়ার থাকা চাই। ভারত কেন সহযোগিতা করছে? কারণ বাংলাদেশকে তারা দখল করবে। যদি আপনার বুঝে না আসে, আপনার একটা প্রশ্ন রেখে দিলাম আপনার কানে, আপনি যেই দলের যেই মতের হন। আচ্ছা, আপনাদের এই গ্রামের নাম কি? হুরগাঁও। আচ্ছা, নারায়ণগঞ্জ জেলার হুরগাঁও গ্রাম আর নেত্রকোনা জেলায় আরেক হুরগাঁও আছে, দুইটা মিললে এক গ্রাম হওয়া সম্ভব? কেউ মানব দুনিয়ার? তাইলে পাকিস্তান কই আর বাংলাদেশ কই? এই 1000 কিলোমিটার দূরের এটা এক দেশ হয়েছে কেমনে? একবার চিন্তা করছেন আপনি? এই দুই দেশকে একসাথে করাই হয়েছে এই হিন্দুত্ববাদীরা এবং এই ইংরেজ বেনিয়ারা 47 সালে এইভাবে দেশকে ভাগ করিয়ে দিছে যে কোনোদিন যেন হিন্দুত্ববাদীরা দখল করতে পারে। কি করতে পারে? খোলামেলা কথা বলতেছি, দখল করতে পারে। এই দখলের চিন্তা থেকেই দুই মুসলিম রাষ্ট্র এত দূরের হওয়ার পরেও স্বাধীন রাষ্ট্র না দিয়া পাকিস্তানিদের সাথে লাগাই দিছে। কোনো দিন ঝগড়া হবে, পাকিস্তানিরা খারাপ ভণ্ড এগুলো বলবে আর হিন্দুত্ববাদীরা দখল করবে। এটার প্রমাণ কি? 71-এর মুক্তিযুদ্ধের পরে আমাদের যে অস্ত্রগুলো জমা দিয়েছে এটা বাংলাদেশের বাহিনীর কাছে পাকিস্তানিরা জমা দেয় নাই, ইন্ডিয়ার বাহিনী জমা নিয়েছে। যদি আমাদের স্বাধীনতা হয়, আমাদের যুদ্ধ হয়, তাহলে ওরা জমা নিবে কেন অস্ত্র? ওদের কাছে থাকবে কেন? আর যারা এত শেখ মুজিব প্রীতি দেখান তাদের কাছে প্রশ্ন করতেছি, মুক্তিযুদ্ধের পরেও শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধান হইয়াও ভুট্টো সাহেবকে লাল গালিচা সংবর্ধনা দিছিল কেন? একটু চিন্তা করেন। এগুলা ইতিহাস পড়বেন, জানবেন। হিন্দুত্ববাদীদের গোলামের মানসিকতা রাখবেন না। একটু ইতিহাস পড়ে দেখেন যে কিরে, আমরা যারে জাতির পিতা কই, আমরা যারে একবারে নাউজুবিল্লাহ পূজা করি, এই লোক যেই ভুট্টো দেশের স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করলো, পাকিস্তানিদেরকে লেলায়া দিল, এই ভুট্টুরে আমাদের নেতা লাল গালিচা সংবর্ধনা দিল। এইগুলো চিন্তা করে মিলাইয়া নেবেন, তাইলে দেখবেন ভারতের গোলামি করবার চিন্তা মাথায় আসবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের মধ্যে যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিনহু দুআফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ পাক বলেন, পুরো পৃথিবীর ক্ষমতাসীন মিলেও একটা মশা মারানোর ক্ষমতা এরা রাখে না। আল্লাহ বলেন, ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন, ওই মশা মাছি যদি তাদের সামনে যেই খাবার রাখা হয়, খাবার
ওই খাবার যদি মশামাছি নিয়ে যায় এরা রক্ষা পর্যন্ত করতে পারে না। ওই মূর্তিদের সামনে যে খাবার রাখা হয় এটা ওই মূর্তিরা রক্ষা করতে পারে? মশামাছি নিয়ে গেলে রক্ষা করতে পারে? ছোট্ট একটা ঘটনা বলতেছি, শেষ করে দিব। 12টা 20 বাজে, আর 4-5 মিনিট বসেন, অপেক্ষা করেন। হিন্দুত্ববাদীদের বড় নেতা নরেন্দ্র মোদী বাংলাদেশে আসছিল, আলেমুল আমাদের সবাইকে জেলে নিছিল, মনে আছে আপনাদের? সে সাতক্ষীরায় গেছিল ওই সময় 2021 সালে। কোথায়? সাতক্ষীরায় গিয়া একটা মন্দির পরিদর্শনে বিশাল বড় এক স্বর্ণের মুকুট মূর্তির মাথায় পরাই আসছিল। মূর্তির মাথায় কি পরাইছিল? স্বর্ণের মুকুট। মুদিও চলে গেছে গা, এখন দেশও স্বাভাবিক হয়ে গেছে, আমরাও বেরোইছি। কিছুদিন আগে ঘটনাক্রমে ওই মুকুট কেটা জানি চুরি করে লয়ে গেছে গা। চুরি করে যখন লয়ে গেছে গা, এখন এই মুকুট বাহির করার জন্য সরকারের পক্ষ থেকে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করছে। তদন্ত কমিটির কাজ মুকুট খুঁজে বের করা। এখন আমাদের এক ভাই ফেসবুকে পোস্ট করছে, অনেকেই করছে, তার মধ্যে উল্লেখযোগ্য একজন, সে বলতেছে আমি তদন্ত কমিটিকে সুষ্ঠু তদন্তের স্বার্থে অনুরোধ করব যে উল্টাপাল্টা জায়গায় খোঁজাখুঁজি না কইরা যার মাথায় মূর্তির মাথায় মুকুট ছিল তারা আগে জিজ্ঞেস করেন কোথায় গেছে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআ লা ইস্তানকিদুহু মিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমার কোনো বক্তব্য নাই। আল্লাহ বলতেছে এদের সামনে যেই খাবার রাখা হয়, এই সমস্ত মূর্তিগুলো, সমস্ত তাগুতগুলো, সমস্ত জালেমগুলো, এই তথাকথিত সুপার পাওয়ারগুলো একটা মশা মানিসও বানাইতে পারেই না। উল্টা এদের সামনে যেই খাবার রাখা হয় লা ইস্তানকিদুহু মিন, এরা সেই সমস্ত খাবার নিজেরা রক্ষাও করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই ভারত, আমেরিকা, এই নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প, মোদি, এরা সুপার পাওয়ার, এই মূর্তি সুপার পাওয়ার নাকি সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ। তাইলে এই মূর্তি, এই তাগুত, এই জালেম যারা আমাদেরকে দিন থেকে বের করে দেয় কিন্তু কোনো কিছু সৃষ্টি করতে পারে না। আপনাদের মনে আছে না ভুলে গেছেন 2020 সালে করোনা হয়েছিল? হ্যাঁ, 2019, 20, 21, এই 2-3 বছর মোটামুটি। করোনার সময়কালে কেউ বাইরেছি করতে গিয়া এই নেতাদের দাম্ভিকতা দেখছেন, হাক ডাক দেখছেন, বিশ্বযুদ্ধ দেখছেন। আমেরিকা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ছিল, মনে নাই নাকি? রাশিয়া ইউক্রেন যুদ্ধ ছিল? ছিল না। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ ছিল? ছিল না। কয় যুদ্ধ কেমনে করব? আল্লাহ এমন কিছু দিছে যে করতেই পারি তারা না। সুবহানাল্লাহ বলবেন না? আরে আমরা কি ক্ষমতার বাহাদুরি করি, এই তথাকথিত সুপার পাওয়ার আমাদের কি করবে? এদের সবচেয়ে বড় ক্ষমতাসীন যে ডোনাল্ড ট্রাম্প কিংবা মোদি, নেতানিয়াহু, এগুলার যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 8-10 বার পাতলা পায়খানা হয়, বিছনা তুলতে পারবো? আরে হাস্যকর কথা না তো, বাস্তবতা। বিছানার থেকে উঠতে পারবে না, তাহলে এদেরকে কি ভয় পাবো? সুবহানাল্লাহ। যে আল্লাহ সব কিছু পারেন, ভয় পাইলে তো তারাই পাবো। সুবহানাল্লাহ। আমরা এই জন্য বলি আপনাদেরকে, যুবক তৈরি হও, প্রিয় যুবক ভাই। কামানের সামনে দাঁড়ায়াও, বিমানের সামনে দাঁড়ায়াও, পিস্তলের সামনে দাঁড়ায়াও, আল্লাহু আকবার ধ্বনি দিতে হবে। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, ইমানের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবক, আমাদের প্রোগ্রামগুলোতে 80% তাকায় দেখবেন যুব সমাজ। সুবহানাল্লাহ। 15 থেকে 40-এর লোক আমাদের প্রোগ্রামে 80%। এই জন্য যুব সমাজকে বলি, প্রিয় যুবক, নেশার মদের পিছনে ছুটিও না। এইসব অঞ্চলগুলোতে, এই বিশেষ করে রূপগঞ্জ,
কিংবা এই জায়গাগুলোতে আমরা তো জানি সারা দেশের নিউজ পত্রিকাগুলো দেখি, সবচাইতে বেশি সমস্যা যেটা এই সমস্ত অঞ্চলগুলোতে নেশা এবং মাদক ব্যাপক ছড়াছড়ি। ভাই, ও ভাই, তুমি আমার ভাই রে ভাই, হাতে পায়ে ধরিয়া বলি ভাই, তুমি মুসলমান যুবক, তোমার একজন রব আছে যিনি তোমার বারবার ডাকেন, ফাফিরু ইলাল্লাহ, আয় 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 আমার বান্দা আমার দিকে ফিরে আয়, আমার রব তোমারে আমারে ডাকতেছে। একটা, দুইটা, 10টা, 20টা, 100, 1000, লাখো গুনাহ যদি তুমি আমি করে ফেলি, আমার রব বারবার ডাক দিয়া বলেন ফাফিরু ইলাল্লাহ। আমার আপনার রব আমারে আপনারে ডাকতেছে। আমার আপনার রব বলেন হতাশ হওয়ার কিছু নাই। একটা, দুইটা, 5টা, 10টা গুনাহ হয়ে গেছে, চিন্তা করলাম হায় হায় কত গুনাহ করে ফেলছি, কেমনে নামাজ পড়বো, কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো, না এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন। আল্লাহ পাক অন্য এক আয়াতের মধ্যে বলেন, কোন বান্দা যদি আল্লাহর দিকে ফিরে আসে, গুনাহ বাদ দেয়, অন্তর থেকে তওবা করে, আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সুবহানাল্লাহ। আমার আপনার আল্লাহ বলেন, ও বান্দা যদি অন্তর থেকে খাঁটি দিলে তওবা করে একবার আল্লাহকে ডাক দিতে পারো, আল্লাহ তওবা করিতেছি, আর নাফরমানি করব না, আর গুনাহ করব না, আর মদ খাবো না, ইয়াবা সেবন করব না, আর হিরোইন খাবো না, আল্লাহ আর কোনো গুনাহ করব না, আর কোনো পাপাচারে লিপ্ত হব না, অশ্লীলতা করব না, অবৈধ নারীর পিছনে ছুটব না। আয় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আমার আল্লাহ কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, যদি আমার কোনো বান্দা তওবা করে, নেক আমল করে, ফিরে আসে, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ একটা, দুইটা নয়, 1000 নয়, লাখ নয়, কোটি গুনাহ করেও যদি বান্দা অন্তর থেকে আমার দিকে একবার আল্লাহ বলে তওবা করে, 1 কোটি গুনাহকে 1 কোটি নেক দ্বারা পরিবর্তন করে আমি তার বান্দাকে জান্নাত দিয়ে দিব। 1 কোটি গুনাহ যদি কোনো লোক করে, আল্লাহ পাকের ওপেন ঘোষণা, বান্দা আয়, বান্দা আয়, সিজদা দে, মাপ চা, অন্তর থেকে তওবা কর। আমার রব বলেন তোর সব গুনাহ আমি মাফ করে দিব। শুধু মাফ করবো না, বেতন বোনাস সহ দিব। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো বিচারালয়ে, পৃথিবীর কোনো অফিসে, কোনো চাকরিতে, কোনো ডিপার্টমেন্টে 1 দিন 2 দিন 3 দিন ভুল করলে, প্রথম দিন বকা দেয়, দ্বিতীয় দিন হুমকি দেয়, তৃতীয় দিন গাট ধাক্কা দিয়ে বের করে দেয়, এরপরে 4-5 দিন যদি একই ভুল করেন, যতই মাপ চান মাফ করা হয় না। আর আমার আল্লাহ কয় 1 লক্ষ বার ভুল কইরাও বান্দা যদি খাটি দিলে তওবা করে, আমার আল্লাহরে ডাক দেয়, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় তোর গুনাহ তো আমি মাফ করলামই, 1 লক্ষ গুনাহরে তো 1 লক্ষ নেকি দিয়ে পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। এটা কোনো ব্যক্তি রফিকুল ইসলাম মাদানির বক্তব্য না, এটা কোনো আলেম উলামা শায়েখ মাশায়েখ ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ কিংবা সাহাবা নবীদের কথা নয়, স্বয়ং আল্লাহ বলছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ ইউবাদদিলুল্লাহ ইউবাদদিলুল্লাহ, আমি পরিবর্তন করে দিব সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহগুলোকে নেকি দ্বারা। প্রিয় ভাইরা আমার, প্রিয় যুব সমাজ, তোমরা যদি এখনো নেশার পিছনে ছোটো, অবৈধ মেলামেশায় নারীর পিছনে ছোটো,
প্রিয় ভাই, তোমাদেরকে নিয়ে কিভাবে আমরা এই এত বড় যুদ্ধ যেটা সামনে আসতেছে, কিভাবে তোমাদেরকে নিয়ে আমরা বিজয়ী হব? আরে ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিকরা তো ফজরের নামাজি হবে, মাহদী আলাইহিস সালামের দলে তো তারাই ঢুকবে, ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক তো তারাই হতে পারবে যারা কিনা ফজরের নামাজে শরীক হবে। ও প্রিয় ভাই, তোমাদেরকে নিয়ে আমরা কিভাবে আগ বাড়াবো? তোমরা যদি নারীর পিছনে ছুটো, আমরা যাব যুদ্ধের ময়দানে, আর তোমরা তোমাদের ওই নারীর পিছনে ছুটবা, নেশার পিছনে ছুটবা। প্রিয় ভাই মুসলিম, প্রিয় যুবক, এটা তোমার কাজ না ভাই। হাত ধরি, পায়ে ধরি ভাই, নেশা ছেড়ে দাও ভাই, অবৈধ মেলামেশা ছেড়ে দাও, এই সমস্ত খারাপ কাজগুলো ছেড়ে দাও। প্রিয় ভাই, আল্লাহর দিকে ফিরে আসো, নামাজের দিকে ফিরে আসো। আসো আমরা এই দেশটাকে আবারও ইনশাআল্লাহ সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মতো নববী আদর্শে আমরা এই দেশটাকে গড়ি। আবারও শরিয়ার ভূমি হোক এই দেশ, কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা পরিচালিত হই, যেখানে কোনো জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, পাপাচার থাকবে না, ইনসাফ থাকবে, ন্যায় থাকবে, আদল থাকবে, একে অপরের প্রতি বিনয়ী হবে, দরদি হবে, কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকম সমাজ চালু করবার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের রাষ্ট্রকে ওই পর্যায়ের রাষ্ট্র করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত এই দালালগুলো থেকে এবং এই ইন্ডিয়ার এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র থেকে আমাদের ভূখণ্ডকে রক্ষা করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।